আচ্ছা, দিলীপ ঘোষ কোন কাজটা বিতর্কের করেছে বলুন তো? আমি সাধারণ মানুষ, খাই দাই ঘুরি, মর্নিং ওয়াক করি, কোথায় বিতর্ক হয়েছে? আমি যদি একটা দা কিনতে যাই বাড়িতে নারকেল কাটবো, সেটাই তো আপনারা বিতর্ক করেন। অনেক ভদ্রলোক সেটা নিয়ে ভয় পেয়ে গিয়ে বলছে এই হচ্ছে। আরে কার বাড়িতে দা নেই? যদি না থাকে কেন নাই আমি প্রশ্ন করছি। কেউ আবার বলছে রামদা, ওটা রামদা দেখেনি কোনো দিন রামদা। দ্বিতীয় হচ্ছে, আমি পয়সা দিয়ে রাস্তা করেছি, এমপি হিসেবে উদ্বোধন করতে গেছি, সেখানে যদি কেউ চেঁচামেচি করে, রাস্তা অবরোধ করে, বিতর্কটা কে করলো? কেউ কেউ আমাকে বিতর্কের মধ্যে ফেলে নিজের নাম ভাঙাতে চায়। তো কেউ যদি গঙ্গায় স্নান করে ডুব মেরে পুণ্য সঞ্চয় করে, আমার কি করার আছে? আমি তো উত্তর দেবো। তো আপনি যা ইচ্ছা আমার উপর দিয়ে চালিয়ে দিতে পারেন না। আর আমি ওইরকম নেতা নেই পেছনে দুজন ঘেউ ঘেউ করে আমি চুপ করে চলে আসবো। আমি সব জিনিসের জবাব দিই। কারো গায়ে পড়ে আমি ঝগড়া করি না, কারো সম্বন্ধে ব্যক্তিগতভাবে আমি কোনো আক্রমণ করি না, কিছু যায় আসে না আমার। আর ড্রামা করলে আমি একটু উত্তর দিই। পুরনো যারা আমাকে খোঁজ রাখে না, তারা আমার ফর্ম একই রকমই থাকে। অনেকে খবর দেখে যদি ফর্ম দেখে, তার প্রতি আমার খুব দয়া হয়। আমার ফেসবুক দেখে নিন, গত 10 বছর যেদিন থেকে রাজনীতিতে এসেছি আমি, তার আগে তো ফেসবুকও ছিল না। তো দেখে নেবেন আমি সারাদিন কী করি, আর সেভাবেই করছি। আপনাদের যখন খবর দরকার হয় আপনারা খবর করেন। শস্ত্র নিয়ে বেরোবো আমরা। খড়গপুরের ট্রেডিশন আছে, আখড়া বেরোবে আর সেখানে অস্ত্রশস্ত্র থাকবে, এটা ট্রেডিশন আমাদের ওখানকার। ব্রিটিশও বন্ধ করতে পারেনি, পাঠানো বন্ধ করতে পারেনি। যদি এনারা বন্ধ করতে চান, এদেরকে ছুঁড়ে ফেলা হবে। রাজ্য সভাপতি নয়, মণ্ডল সভাপতি থেকে নমিনেশন দিয়ে নির্বাচিত হয়েছে যতগুলো হয়েছে। আর রাজ্য সভাপতিও নমিনেশন দিয়ে নির্বাচিতই হবেন। হ্যাঁ, আমরা নির্বাচন বলি না, সেটাকে সর্বসম্মতিতে একজনই করেন, তাকে সবাই মেনে নেয়, সাংবিধানিক ফর্মালিটি পুরো হবে, কিন্তু সর্বসম্মতিতে হবে, তিনি নির্বাচিত হবেন, সেটাই হবে। সেই নমিনেশন পর্ব কি শুরু হয়েছে? না, হয়নি। হলে জানতে পারবেন আপনারা, নমিনেশন হবে আর সেই দিনই নির্বাচন হয়ে যাবে। উনি 15 বছরের কত মৌ সাইন করেছেন দেখুন, বিশ্ব রেকর্ড হয়ে যাবে। কিন্তু কটা ইনভেস্টমেন্ট হয়েছে, কত টাকা, সেটা খুঁজে দেখুন, এটাও বিশ্ব রেকর্ড হবে। সবচেয়ে কম পশ্চিমবাংলায় যত বড় বড় শিল্পপতি আছেন, যাদের কাছ থেকে ওনারা কাটমানি খান, আমারও পরিচয় আছে কারো কারোর সঙ্গে। আপনি জিজ্ঞেস করুন তো যে গত 10-15 বছরে তারা পশ্চিমবাংলায় কত টাকা ইনভেস্ট করেছে। ইলেকট্রিকের দাম ওনারা ঠিক করে দেবেন, রাজনৈতিক পার্টি কী নেবে না নেবে। বাকি যা কিছু ওদেরকে চেপে রেখেছেন, ওদের জোর করে দাম বাড়াতে বলেন, জোর করে টাকা নেবেন। তারা এখানে কেউ ইনভেস্ট করেন। আমি দিল্লি গেলে বাংলার থেকে বহু বড় বড় শিল্পপতি দিল্লি থেকে ব্যবসা করছেন। আমার তাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক, বাড়িতে যাই, খাওয়া দাওয়া করে গল্প করি। মানে কী হলো, কলকাতায় টাকা কামাচ্ছেন, এখানে পালিয়ে এসছেন, ইনভেস্ট করছেন, কলকাতায় করুন। বলে করবো, আপনারা ক্ষমতায়